হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। আজকে দেখাবো একটা ভিন্ন রকমের চিকেন রেসিপি, কারণ এটা আসলে আমি নিজেই তৈরি করেছি। প্রথমে এখানে আমি 800 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিলাম। এখানে 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচ থেকে একটু কম আদা বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ থেকেও কম জিরার গুঁড়ো, আর আধা চা চামচের মতো লবণ দিয়ে নিলাম। ভালোভাবে আমি চিকেনটার সাথে মাখিয়ে নেব। এরপর আমি রেখে দেব 40 মিনিটের মতো। আপনাদের হাতে যতটুকু সময় থাকে ততটুকু সময়ের জন্য রেখে দিতে পারেন। ভাজার আগ মুহূর্তে আমি এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা আসলে ভাজার আগ মুহূর্তেই দেবেন। আর সাথে আমি একটু আটাও দিয়ে নেব। আটা বা ময়দা যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে ওটা একটু দিয়ে দেবেন। না দিলেও আসলে তেমন কোনো সমস্যা নেই। আমি একটু দিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে আমি এখন একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি তেল দিচ্ছি না, অল্প পরিমাণে দিয়েছি। ডুবো তেলে করলে আসলে ফ্রাইটা অনেক ভালো হতো, বাট আমরা আসলে ওভাবে ডিপ ফ্রাই করব না। এটা তো আর চিকেন ফ্রাই না, আমি একটা কারি আইটেমই করব। সো মোটামুটি হালকা তেলে করলেই হবে। এদিকে আমি আলু কুচি করে নিয়েছি। আমিও মেশিনটাতে করেছি যেন ভালোভাবে কুচি কুচি হয়, আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। ওই মশলাটার মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যে মশলাটাতে আসলে চিকেনগুলো ছিল। এরপর 1 চিমটির মতো লবণ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। এদিকে আমি চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মোটামুটি ভালো রকম ভাজা হয়ে গেলে আমি তুলে ফেলবো। 95% এর মতো যেন কুক হয়ে যায় সেটা বুঝতে হবে। একটু চেক করে দেখতে পারেন আপনারা যে ভালোভাবে হয়েছে কিনা। এরপর উঠিয়ে নেবেন। এখানে আমি একটু সময় নিয়েই করছি। চুলাটা কিন্তু আমি খুব কম আঁচে রেখেছি। এখন আমি আরেকটা প্যানে কিছুটা তেল দিয়ে সেখানে আমি ওই আলু আর পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব। এদিকে আমি একটা টমেটো কুচি করে নিচ্ছি, আর সাথে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আসলে অনেক ভালো লাগে, এই ডিশটার সাথে অনেক যায় ক্যাপসিকামটা। সো ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করবেন। আর না দিলেও খুব আহামরি ডিফারেন্স হবে না, তবে আমার পার্সোনালি ক্যাপসিকাম অনেক ভালো লাগে। এখানে আমি একটা ম্যাগি মশলাও দিয়ে নিয়েছি। ম্যাগি মশলা আসলে আমার সব কিছুতেই ভালো লাগে। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে ক্যাপসিকামটাও দিয়ে নিচ্ছি, আর সাথে চিকেন ফ্রাইগুলোও দিয়ে নিলাম। এখন বাস নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজবো, বাস হয়ে গেল। এই ডিশটার নাম কি দেবো এক্স্যাক্টলি আমি জানি না, তবে এটা হচ্ছে ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে খেতে খুবই খুবই ভালো লাগে। আর রুটি পরোটার সাথেও খেতে পারেন। বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।